বাংলাদেশ ভার্সেস উজবেকিস্তান এটি বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের সর্বশেষ ম্যাচ এবং বাঁচা মরার একটা ম্যাচ যেখানে বাংলাদেশ হারলে বিদায়, ড্র করলে বিদায়, শুধুমাত্র জয় নিশ্চিত করলেই মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এখন দেখেন, আমরা তো বিগত ম্যাচগুলিতে নর্থ কোরিয়া, চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলছি, যেখানে বাংলাদেশ ডিফেন্সিভ কতগুলো ভুল করেছে সেগুলো নিয়ে কথা বলছি। আমরা আজকে মিডফিল্ড এবং অ্যাটাক নিয়ে কথা বলবো বাংলাদেশের। দেখেন, উজবেকিস্তানের বিপক্ষে যদি আমরা জিততে হয় সেক্ষেত্রে আমাদের মিডফিল্ড থেকে অ্যাটাকিং পজিশনে বল সুন্দরভাবে সাব করতে হবে। বিগত ম্যাচগুলিতে আমরা দেখেছি মিডফিল্ডে যখন একজন বল পেয়েছে অথবা ডিফেন্সে কেউ বল পেয়েছে, ফরওয়ার্ডের উদ্দেশ্যে সরাসরি বলটা লং বল সার্ভ করেছে। সেক্ষেত্রে ঋতুপর্ণারা বল পেলে পেলো, না পেলে না পেলো, এরকম টাইপের একটা কাজ হয়ে যায়। মানে কোনো শুধুমাত্র ফরওয়ার্ডের দিকে তারা লক্ষ্যই করেনি এরকম টাইপের। আর বাংলাদেশের মিডফিল্ডের কী বলবো, তারা যেখান থেকে বল পাচ্ছে মিডফিল্ড ফরওয়ার্ড সেখান থেকে শট মেরে দিচ্ছে, লং রেঞ্জ শটগুলি। মানে ঋতুপর্ণার প্রথম ম্যাচ চায়নার বিপক্ষে ওই শটের পর আর কি পাওয়া আছে বাংলাদেশের ফরওয়ার্ডের সেটা আমাদের বলবেন। যেমন আনিকের মতো ভালো বাংলাদেশের ফরওয়ার্ড রয়েছে এখন, যিনি যে খুব পিটার বাটলার তাকে ভরসা করছেন, যেমন এয়ার ম্যাচে তাকে খুব তাড়াতাড়ি নামিয়েছিলেন নর্থ কোরিয়ার বিপক্ষে ৪৫ মিনিটের পর মনে হয়। তো সেক্ষেত্রে আমাদের ভালো ফরওয়ার্ড আছে ঋতুপর্ণা, যার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে। সো হোয়াই নট, আমরা কেন উইং থেকে অ্যাটাকগুলো করছি না, আমরা কেন মিডফিল্ড থেকে বল সাজিয়ে অ্যাটাক করছি না? আমাদের উচিত এই বিষয়গুলোকে ফরওয়ার্ড করা। তাছাড়া জয় নিশ্চিত উজবেকিস্তানের বিপক্ষে।